আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। আজকের এসএসসি পদার্থবিজ্ঞানের গতি অধ্যায় টাইপ 1 এর ভিডিও লেকচারে তোমাদেরকে স্বাগতম। আজকের লেকচারটা হচ্ছে গত লেকচারের একটা পার্ট। ঠিক আছে, গত লেকচারের মতো ঠিক একটা পার্ট এবং অন্য একটা ম্যাথ নিয়ে আমরা করব। তো আমি থাকি তোমাদের সাথে মোহাম্মদ আবিদ হাসান, পড়াশোনা করছি ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে রুয়েটে। তো আজকে আমরা যেটা একটা করব সেটা হচ্ছে গত টাইপের অনুরূপ। তো আগে আমরা এটার প্রশ্নটা একটু দেখে নিই। তো আমরা দেখতে পাচ্ছি এই 21 যে প্রশ্ন এসেছে এটা সিলেট বোর্ড 2021 এসেছে। আমরা দেখতে পাচ্ছি একজন দৌড়বিদ স্থির অবস্থান, খেয়াল করো, স্থির অবস্থান থেকে 0.05 মিটার পার সেকেন্ডের সমত্বরণে 150 মিটার দূরে অবস্থিত নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। আচ্ছা, অপর একজন দৌড়বিদ প্রথম দৌড়বিদের 50 মিটার সামনে থেকে 2 মিটার পার সেকেন্ড সমবেগে একই গন্তব্যের দিকে যাত্রা শুরু করে। ঠিক আছে, আমরা আশা করি উদ্দীপকটা বুঝতে পেরেছি। তো আমি উদ্দীপকটা একটু খাতা দেখিয়ে নিই। দেখো, এটা হচ্ছে প্রথম দৌড়বিদ যেটা আমরা দেখলাম। এখানে দেখো, এটা হচ্ছে প্রথম দৌড়বিদ আমাদের, এটা হচ্ছে দ্বিতীয় দৌড়বিদ। ঠিক আছে, আমাদের দ্বিতীয় যে দৌড়বিদ সে সমবেগে দৌড়াচ্ছে 2 মিটার পার সেকেন্ড বেগে। আচ্ছা, এবং আমাদের প্রথম যে দৌড়বিদ উনি 50 মিটার পিছনে আছেন আমাদের প্রথম দ্বিতীয় দৌড়বিদ থেকে, এবং টোটাল তাদের দূরত্ব অতিক্রম করতে হবে 150 মিটার। আমি ধরে নিলাম এটা হচ্ছে গন্তব্যস্থল। ঠিক আছে, এই জায়গাটা হচ্ছে গন্তব্যস্থল। তো তাদের দুজনকে অবশ্যই এখানে পৌঁছাতে হবে, গন্তব্যস্থলে পৌঁছাতে হবে। ঠিক আছে, তো যেহেতু আর এখানে যেহেতু বলা আছে স্থির অবস্থান, স্থির অবস্থান যার মানে হচ্ছে ইউ ইজ ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড, তার মানে স্থির অবস্থান থেকে। এবং একটা ত্বরণ আমাদের কোশ্চেনে দেওয়া আছে, এই যে ত্বরণ আমরা লিখে নিয়েছি। দেখো, যে ত্বরণটা আমরা লিখে নিয়েছি, তার মানে প্রথম দৌড়বিদ সেই স্থির অবস্থান থেকে এত ত্বরণে 50 মিটার পিছন থেকে যাত্রা শুরু করেছে। ঠিক আছে, এবং টোটাল তাদের দূরত্ব অতিক্রম করতে হবে 100, প্রথম দৌড়বিদকে অতিক্রম করতে হবে 150 মিটার, দ্বিতীয় দৌড়বিদকে অতিক্রম করতে হবে 100 মিটার গন্তব্যস্থলে পৌঁছাতে হলে। আচ্ছা, ঠিক আছে, তো আমরা আশা করি উদ্দীপকটা বুঝেছি। এটা উদ্দীপকে বলা ছিল। তো আমরা প্রথম কোশ্চেনে আসি। সেটা বলা হচ্ছে প্রথম দৌড়বিদের কত দূরত্ব অতিক্রমের পর উভয় দৌড়বিদের বেগ সমান হবে। এই টাইপের ক্ষেত্রে তোমরা খেয়াল রাখবা যেটা হচ্ছে সমবেগ, যেটা সমবেগে যে ব্যক্তি বা যে গাড়িটা বা যে যাবে, আমার যে বস্তুটা ত্বরণে চলবে বা যে ব্যক্তিটা ত্বরণে চলবে, ওই ত্বরণের বস্তুটাকে ওই সমবেগে যে বস্তু বা ব্যক্তি চলতেছে তার সমান, তার বেগের সমান হতে হবে। কারণ সমবেগে যে বস্তু বা গাড়ি বা যে যে চলতেছে সেই জিনিসটা কোনোদিন বেগটা চেঞ্জ হবে না। আর কিন্তু যে বস্তুটা ত্বরণে চলতেছে তার বেগ কিন্তু সময় সময় যত বাড়তে থাকবে, সমত্বরণে চলার কারণে তার বেগ আস্তে আস্তে বাড়তে থাকবে। ঠিক আছে, তো আমরা যে এখানে বলছি প্রথম ধরে কত দূরত্ব অতিক্রম করে, দেখো এখানে আমাদের কোশ্চেনে কি বলছে, কোশ্চেনে বলছে যে দূরত্ব, কত দূরত্ব মানে আমাদের এস চেয়েছে কত দূরত্ব অতিক্রমের পর আসলে প্রথম দৌড়বিদের উভয় বেগ সমান হবে। তাহলে আমরা যেহেতু জানি যে আমাদের দ্বিতীয় দৌড়বিদের বেগের সমান হতে হবে প্রথম দৌড়বিদের বেগ, তাহলে তো উভয়ের বেগটা সমান হবে। কেননা দ্বিতীয় দৌড়বিদের বেগ তো সমান হবে না, দ্বিতীয় দৌড়বিদের বেগ তো মানে পরিবর্তন হবে না, তাই না? ঠিক আছে, তো আমরা এটার অ্যান্সারিং আসি। দেখো, যেহেতু দ্বিতীয় দৌড়বিদের বেগ পরিবর্তন হচ্ছে না, তাই প্রথম দৌড়বিদের বেগ দ্বিতীয় দৌড়বিদের সমান হতে হবে। ঠিক আছে, এখন তাহলে বেগটা কত হতে হবে? 2 মিটার পার সেকেন্ড, যেটা হচ্ছে আমাদের প্রথম দৌড়বিদের সমান। ইউ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, এ হচ্ছে 0.05 মিটার পার সেকেন্ডের স্কোয়ার, যেটা আমাদের প্রথম দৌড়বিদ চলতেছে। আমাদের তাহলে দূরত্ব বের করতে হবে যে আসলে প্রথম দৌড়বিদ কত দূরত্ব অতিক্রম করার পরে আমার দ্বিতীয় দৌড়বিদের বেগের সমান হচ্ছে। তো এই যে সিম্বল সম্পর্কিত ভি ইউ এ এস, এই ধরনের সূত্র সম্পর্কিত আমার সূত্র কোনটা আছে? আমাদের এই সম্পর্কিত যেটা আমাদের সূত্রটা আছে সেটা হচ্ছে ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2as। এই যে সূত্রটা, ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2as, এই যে সূত্রটা। ঠিক আছে, এখান থেকে আমরা 2s টাকে রেখে দিলাম, ভি স্কোয়ার মানে ইউ স্কোয়ারটাকে আমি রাইট সাইডে পাঠিয়ে দিলাম। দেন শুধুমাত্র এস এর ভ্যালুটা বের করতে হবে। তো 2 এটাকে আমি পাশে, যেহেতু এটা মাল্টিপ্লিকেশন আকারে ছিল, গুণন আকারে ছিল, এটা পাশে গেলে ভাগ আকারে চলে যাবে।
তারপর আমি মান বসালাম 2 স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার 2 ইন্টু 0.05 ইন্টু 40। তার মানে এস এর ভ্যালু আসতে হবে কত দেখো 40। মানে হচ্ছে আমাদের প্রথম দৌড়বিদের 40 মিটার দূরত্ব অতিক্রম করার পর তাদের উভয়ের বেগ সমান হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, তার পরবর্তী যে দ্বিতীয় প্রশ্ন সেটা আমরা চলে যাচ্ছি যে দুজনের মধ্যে কোন দৌড়বিদ আগে গন্তব্যে পৌঁছাবে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। খেয়াল করো এখানে দুজনের মধ্যে কোন দৌড়বিদ আগে গন্তব্যে পৌঁছাবে, আগে গন্তব্যে পৌঁছাবে এই যে কথাটা উল্লেখ করছে। এই যে আগে গন্তব্যে পৌঁছানোর যে কথাটা, আগে বলতে আমরা কিভাবে বুঝবো যে কোন কে আগে পৌঁছাবে আর কে পরে পৌঁছাবে? এটা ডিফাইন করে শুধুমাত্র একটাই আমাদের রাশি আছে, সেটা হচ্ছে সময়। আমি যদি বের করতে পারি যে যে যার সময়টা আগে পৌঁছাবে, মানে যে আগে শেষ করবে, মানে আমার এখানে যে যে আমার সময়টা তাড়াতাড়ি পৌঁছাবে, মানে যে তাড়াতাড়ি সময়টা কভার করতে পারবে বা সময়টা যে তাড়াতাড়ি শেষ করতে পারবে, যে আগে সময় শেষ করতে পারবে সে আগে পৌঁছাবে, যার সময় কম লাগবে সেই আগে পৌঁছাবে। ঠিক আছে, তো আমরা এখানে দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে তৃতীয় দৌড়বিদ সে যদি আমাদের মোট দূরত্ব হয় 150 মিটার, তাহলে দ্বিতীয় দৌড়বিদ থেকে প্রথম দৌড়বিদ আমার কত মিটার দূরত্বে আছে, সেটা হচ্ছে 50 মিটার দূরত্বে আছে। আর দ্বিতীয় দৌড়বিদ আমার গন্তব্যস্থল থেকে আছে 100 মিটার দূরত্বে। ঠিক আছে, হ্যাঁ, যদি এটা হয়ে থাকে তাহলে আমাকে বের করতে হবে যে প্রথম দৌড়বিদ দ্বিতীয় দৌড়বিদ এখান থেকে গন্তব্যস্থলে পৌঁছাতে কত সময় লাগতেছে, আর প্রথম দৌড়বিদের এখান থেকে এই টোটাল 150 মিটার দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগতেছে। তো আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে যে আমি এই যে দ্বিতীয় দৌড়বিদের প্রথম দৌড়বিদের আমি ধরে নিই, প্রথম দৌড়বিদের এখান থেকে মানে 150 মিটার অতিক্রম করতে যে সময়টা সেটাকে আমি ধরে নিলাম T1, আর দ্বিতীয় দৌড়বিদের এখান থেকে 100 মিটার দূরত্ব থেকে গন্তব্যস্থল পর্যন্ত সময়টাকে আমি ধরে নিলাম T2। ঠিক আছে, তাহলে আমরা দেখি যে ম্যাথগুলো কিভাবে করা যায়। আচ্ছা, এখন আমরা কোশ্চেনটা আমরা দেখি। আমরা দেখতে পাচ্ছি, দেখো এইখানে প্রথম দৌড়বিদের জন্য, প্রথম দৌড়বিদ যেহেতু ত্বরণে চলছিল তাই ইউ সমান 0 মিটার পার সেকেন্ড, এ তা দেওয়া ছিল আমাদের, এবং প্রথম দৌড়বিদের ক্ষেত্রে আমার দূরত্ব অতিক্রম করতে হবে 150 মিটার। তাহলে এই সম্পর্কিত সূত্র কোনটা? এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি ওয়ান স্কোয়ার। ঠিক আছে, এখানে টি1 হবে। তাহলে আমরা রাশিগুলো বসায় দিই, সবগুলো বসায় দেওয়ার পরে আমরা ক্যালকুলেশন করি, তখন টি স্কোয়ারের ভ্যালু আসতেছে, T1 স্কোয়ারের ভ্যালু হচ্ছে 6000। আর যদি আমি রুট ওভার করি এটাকে, তাহলে আসতেছে এত সেকেন্ড। তার মানে আমার প্রথম দৌড়বিদের গন্তব্যস্থলে পৌঁছাতে সময় লাগবে হচ্ছে 77.45 সেকেন্ড। দ্বিতীয় দৌড়বিদের জন্য সময় হচ্ছে এস ইজ ইকুয়াল টু ভি ইন্টু T2। কারণ দ্বিতীয় দৌড়বিদ, এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, দ্বিতীয় দৌড়বিদটা আমার এখান থেকে এখানে সমবেগে যাচ্ছে, এটা হচ্ছে সমবেগ, কারণ এই বেগটা চেঞ্জ হচ্ছে না, তাই না? আমরা তো জানি আগে থেকে যে এই বেগটা চেঞ্জ হচ্ছে না। এ যদি সমবেগ হয়ে থাকে তাহলে দ্বিতীয় দৌড়বিদ আমার বলতে এস ইজ ইকুয়াল টু ভিটি। এখন দ্বিতীয় দৌড়বিদের জন্য আমার অতিক্রম করতে হবে 100 মিটার। তো 100 মিটার আর বেগের মান কত দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তো সেখান থেকে আমি T2 ভ্যালু বের করলাম 50 সেকেন্ড। তো আমি দেখতে পাচ্ছি যে T2 থেকে T1 থেকে আমার T2 ভ্যালুটা কম আসতেছে, তাই যার ভ্যালু কম আসবে সেই তো আগে পৌঁছাবে, অর্থাৎ দ্বিতীয় দৌড়বিদ আগে গন্তব্যস্থলে পৌঁছাবে। আশা করি তোমাদের ম্যাথটা বোধগম্য হয়েছে এবং তোমরা বুঝতে পেরেছো কনসেপ্টটা। এর পরবর্তী লেকচারে আমাদের দেখা হবে পরবর্তী টাইপ নিয়ে। তো সেই পর্যন্ত ভালো থাকো, দেখা হবে আবার ইনশাআল্লাহ।